তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের এমপ্লয় ব্যাংকে নতুন একটা নোটিশ কিন্তু জারি হলো। যে সমস্ত বন্ধুরা এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করেছেন এবং যারা যুবশ্রী টাকা পাচ্ছেন সকলের জন্য কিন্তু এই নোটিশটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের জালিয়াতি শুরু হচ্ছে, যার জন্য কিন্তু এমপ্লয় ব্যাংকে থেকে নোটিশটা কিন্তু জারি হয়েছে। যে সমস্ত বন্ধুদের সঠিক ফোন নম্বর দেওয়া থাকবে তারাই একমাত্র কিন্তু এমপ্লয় ব্যাংকে কিন্তু আপনার প্রোফাইলটা লগ ইন করে কিন্তু আপনারা খুলতে পারবেন। তো আপনারা যখন এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করেছেন তখন আপনাদের একটা ইবি নাম্বার কিন্তু দেওয়া হয়ে থাকে। আপনারা জানেন যে ইবি নাম্বার দেওয়া হয়ে থাকে এবং সেই ইবি নাম্বার দিয়ে এবং আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের প্রোফাইলটা কিন্তু আপনাদের খুলতে হয়। কিন্তু এবার থেকে কিন্তু সেটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা জানেন যে আর পাসওয়ার্ড দিলে কিন্তু আপনাদের খুলবে না, আপনার কিন্তু লাগবে ওটিপি। তার জন্য একটা বৈধ ফোন নাম্বার কিন্তু আপনাদের থাকতে হবে, যে নোটিশে কিন্তু সেটা তুলে ধরা হয়েছে। তো দেখুন নোটিশে সেটা কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এমপ্লয় ব্যাংকে নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে জানানো হয়েছে যে আগামী 18/11/2024 থেকে এমপ্লয় ব্যাংকে লগ ইন করার পদ্ধতি, পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর হতে চলেছে। তো আপনারা জানেন যে আপনারা যখন আপনার ইবি নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনারা আগে খুলতেন, তো সরাসরি আপনার কিন্তু প্রোফাইলটা ওপেন হয়ে যেত। আপনি কি কি দিয়েছেন সমস্ত কিছু তথ্য কিন্তু আপনি জানতে পারতেন। এবার কিন্তু আপনার ইবি নাম্বার এবং পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু সেটা ওপেন হবে না, অর্থাৎ আপনি খুলতে পারবেন না। তাই জন্য কিন্তু নতুন একটা পদ্ধতি চালু করা হয়েছে, এমপ্লয় চালু হচ্ছে 18/11/2024 থেকে। যেটা বলা হয়েছে যখন আপনি লগ ইন করবেন তখন আপনার পাসওয়ার্ড সঙ্গে কিন্তু ওটিপি লাগবে। ওটিপি এবং পাসওয়ার্ড না দিলে আপনি কিন্তু আপনার প্রোফাইল ওপেন করতে পারবেন না। তার জন্য সেখানে দেখুন কি বলা হয়েছে যে নির্ভর হতে চলেছে এবং এর জন্য তাদের এমপ্লয় ব্যাংককে প্রোফাইল দেওয়া মোবাইল নাম্বারটি বৈধ হওয়া বাধ্যতামূলক। যে সকল কর্মপ্রার্থী মোবাইল নাম্বারটি বৈধ নয় অথবা প্রোফাইলে দেওয়া নেই তাদের অনুরোধ করা হচ্ছে তারা অবিলম্বে নিকটবর্তী এমপ্লয় ব্যাংকের এক্সচেঞ্জে গিয়ে কাজটি করে নেবেন। অর্থাৎ আপনারা জানেন যে আপনার অনেকে এমপ্লয় ব্যাংকে যখন নাম নথিভুক্ত করেছিলেন তখন আপনাদের একটা ফোন নাম্বার কিন্তু লাগে এবং সেই ফোন নাম্বার কিন্তু আপনাদের এসএমএস আসে যে ইবি নাম্বার সঙ্গে একটা পাসওয়ার্ড কিন্তু আগে দেওয়া হতো। এরপর কিন্তু আপনার যদি সেই ফোন নাম্বারটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এমপ্লয় ব্যাংকে যে নাম নথিভুক্ত করেছেন এখান থেকে যে সমস্ত আপনার আপডেট কিন্তু সেই মোবাইলের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যান। যদি মোবাইল নাম্বারটা না থাকে তাহলে কিন্তু আপনি সেই সমস্ত এসএমএস বা আপডেট কিন্তু আপনারা পাবেন না। তার জন্য কিন্তু এমপ্লয় ব্যাংক থেকে সেই নতুন যে এই নির্দেশটা জারি হয়েছে যে এবার থেকে আপনার বৈধ ফোন নাম্বার কিন্তু আপনার দিতে হবে। সে বৈধ ফোন নাম্বার দিলে তবেই আপনি কিন্তু আপনার প্রোফাইলটা খুলতে পারবেন এবং এমপ্লয় ব্যাংকে যে সমস্ত আপডেটগুলো দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ধরুন আপনি যদি এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করার পর আপনি যুবশ্রী যদি আপনি টাকা পেয়ে থাকেন বা যুবশ্রী যদি আপনি নাম নথিভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এসএমএস করে আপনাকে প্রথমে জানানো হয়ে থাকে। যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেই এসএমএস কিন্তু আপনি পাবেন না। তো এখানে যেটা এবারে বলা হয়েছে যে লগ ইন করার সময় কিন্তু আপনার পাসওয়ার্ড এবং ওটিপি অবশ্যই কিন্তু আপনার লাগবে। তবেই আপনি কিন্তু এই আপনার প্রোফাইলটা কিন্তু ওপেন করতে পারবেন। তো আপনারা জানেন যখন আপনারা এই সাইডে যখন আসবেন, এখানে আসার পর দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে। তার মধ্যে দেখুন জব সিকার অপশান কিন্তু রয়েছে। এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে জব সার্চ রয়েছে, জব ম্যাচ রয়েছে এবং এখানে ভিউ আপডেট প্রোফাইল অপশান রয়েছে। যখন ভিউ আপডেট প্রোফাইল অপশানের কাছে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, অর্থাৎ আপনার দুটো কিন্তু লাগে। দেখতে পাচ্ছেন ইউজার নেম অর্থাৎ ইবি নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আপনার পাসওয়ার্ডে দিয়ে দেবেন, এখানে আপনার সিকিউরিটি কোডটা দিয়ে সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা ওটা ওপেন হয়ে যাবে। কিন্তু এবার থেকে 18/11/2024 থেকে কিন্তু আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আর ওপেন করতে পারবেন না। অর্থাৎ আপনার ইউজার নেম পাসওয়ার্ড সঙ্গে আপনি যখন দিবেন পাসওয়ার্ডটা, এরপর আপনার ফোন নাম্বার কিন্তু একটা ওটিপি কিন্তু যাবে। সেই ওটিপিটা দিবেন তবেই কিন্তু আপনার প্রোফাইলটা আপনি ওপেন করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি বিভিন্ন যে সমস্ত যেগুলো ভুল রয়েছে বা আপনি কিছু আপডেট করতে চান তবেই কিন্তু আপনি আপডেট করতে পারবেন। এটাই কিন্তু সেটা জানানো হয়েছে। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রীতে টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু এনএক্সটি সাবমিট করার সময় আপনাদের কিন্তু পাসওয়ার্ড কিন্তু দিতে হয়। পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এবার কিন্তু আপনাদের ওটিপি যাবে, সেই ওটিপি দিবে তবেই কিন্তু আপনার এনএক্সটি সাবমিট কিন্তু আপনি করতে পারবেন। যাদের এমপ্লয় ব্যাংকের ফোন নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার হয়তো হারিয়ে গিয়েছে, আপনার ফোন নাম্বার হয়তো আপনার কাছে নেই, তারা কিন্তু অবশ্যই আপনার কাছে বর্তমানে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা নিয়ে আপনারা কিন্তু আপনার নিকটবর্তী যে এমপ্লয় ব্যাংকের অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করে আপনার ফোন নাম্বারটা আপনি চেঞ্জ করে নিয়ে আসতে পারেন। এটাই রয়েছে নতুন একটা পদ্ধতি। আপনার এইখানে এই সাইডে এসে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না।
অর্থাৎ আপনার ধরুন ফোন নাম্বারটা হারিয়ে গিয়েছে, তাহলে আপনি কীভাবে চেঞ্জ করবেন? আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না, তার জন্য কিন্তু আপনাকে নিকটবর্তী এমপ্লয়ি ব্যাঙ্কের অফিসে গিয়ে আপনার কিন্তু যোগাযোগ করতে হবে। সেইখানে গেলে আপনার কিন্তু আপনার ফোন নাম্বারটা তারা আপডেট করে দেবে। তো বন্ধুরা, এই যে নতুন একটা আপডেট, অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।